প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 11-এর প্রথম সেমেস্টারের এডুকেশন প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। এর প্রথম প্রশ্ন, মানব জীবনে দুটি দিক, সেগুলি হলো জৈবিক সত্তা ও সামাজিক সত্তা। শিক্ষা শব্দটির উদ্ভব হয়েছে সংস্কৃত ধাতু শাস থেকে। বিদ্যা শব্দটি এসেছে সংস্কৃত ধাতু বিদ থেকে। বিদ্যা কথাটির অর্থ জ্ঞান। ল্যাটিন শব্দ এডুকেটের অর্থ হলো বের করে আনা বা নিষ্কাশন করা বা প্রকাশ করা। ল্যাটিন শব্দ এডুকোর অর্থ হলো কোনো কিছু প্রকাশ করা বা টেনে বের করা। এডুকেটাম শব্দটির অর্থ হলো শিক্ষা দান করা। ল্যাটিন শব্দ এডুকেটাস শব্দটির অর্থ হলো প্রতিপালন করা বা লালন পালন করা বা শিক্ষিত করা। এডুকেয়ারের অর্থ হলো প্রতিপালন করা, নির্দেশ দেওয়া বা প্রকাশ করা। এডুকেশন কথাটির অর্থ হলো ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশ। সাহিত্য একাডেমি কর্তৃক প্রকাশিত বঙ্গীয় শব্দকোষ অনুযায়ী শিক্ষা শব্দটির উদ্ভব হয়েছে শিখ ধাতু থেকে, যার অর্থ বিদ্যা গ্রহণ বা শেখা। বিবেকানন্দের মতে শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার বিকাশ। শিক্ষা সম্পর্কে গান্ধীজি বলেছেন, ব্যক্তির দেহ, মন ও আত্মার সুষম বিকাশের প্রক্রিয়াই হলো শিক্ষা। শিক্ষা সম্পর্কে অরবিন্দের মত, মানুষের বিকাশমান আত্মসত্তাকে বিকশিত করতে সাহায্য করাই শিক্ষা। শিক্ষাই জীবন, জীবনই শিক্ষা উক্তিটি কার? ডিউইয়ের। শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া কথাটি বলেছেন স্বামী বিবেকানন্দ। শিক্ষা হলো পরিপূর্ণ জীবন বিকাশের প্রক্রিয়া বলেছেন জন ডিউই। শিক্ষা হলো ভারতীয় ধারণার দ্বিতীয় জন্ম, উন্নত আধ্যাত্ম জীবনে প্রবেশের দীক্ষা বলেছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। শিক্ষা হলো মোক্ষ লাভের উপায়, কথা বলা হয়েছে উপনিষদে। শিক্ষা হলো একটি ত্রিমেরু বিশিষ্ট প্রক্রিয়া। এই তিনটি মেরু হলো শিক্ষক, শিক্ষার্থী, পাঠক্রম। ব্যাপক অর্থে শিক্ষার ধারণা জীবনব্যাপী শিক্ষা। স্বর্ণকণিকা শূন্য ভাণ্ডারে তত্ত্বের অপর নাম হলো স্বর্ণথলির মতবাদ। ব্যাপক অর্থে শিক্ষার ধারণা জীবনব্যাপী শিক্ষা। শিক্ষার দ্বারা জাতির পুনর্গঠন ও মনোন্নয়ন সম্ভব, একথা বলা হয়েছে কোঠারি কমিশনের সুপারিশে। শিক্ষার সঙ্গে ব্যক্তি স্বাতন্ত্র্যের পরিপূর্ণ বিকাশের কথা বলেছেন নান। শিক্ষার অনুভূতিমূলক দিকটি যুক্ত থাকে শিক্ষার পরিধির সঙ্গে। ব্যাপক অর্থে শিক্ষা হলো একটি মানসিক প্রক্রিয়া। সংকীর্ণ অর্থে শিক্ষা হলো তাত্ত্বিক জ্ঞান আহরণ করা। সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য হলো পরীক্ষা কেন্দ্রিক। সংকীর্ণ অর্থে শিক্ষা হলো স্মৃতি নির্ভর। সংকীর্ণ অর্থে শিক্ষার প্রতিষ্ঠান হলো বিদ্যালয়। স্বর্ণথলির তত্ত্বটি প্রযুক্ত হয় সংকীর্ণ অর্থে শিক্ষার। সংকীর্ণ অর্থে শিক্ষার ব্যাপ্তিকাল হলো বিদ্যালয় জীবন পর্যন্ত। মানব গঠন রূপে শিক্ষা তত্ত্বের প্রবক্তা হলেন হারবার্ট স্পেন্সার। সুস্থ দেহে সুস্থ মনের সৃষ্টিই হলো শিক্ষা, একথা বলেছেন অ্যারিস্টটল। জ্ঞানার্জনের শেষ কথাটি অবশ্যই হবে চরিত্র গঠন, একথা বলেছেন গান্ধীজি। জ্ঞান মানুষের আবিষ্কৃত জ্ঞান মানুষের সংগঠনের মধ্যে থাকে না, বলেছেন যা পিয়াজের। শিক্ষার বিষয়বস্তু জীবনের গুরুত্বানুযায়ী হওয়া উচিত, কথা বলেছেন হারবার্ট স্পেন্সার। আধুনিক অর্থে শিক্ষা হলো অভিযোজন ক্ষমতা বিকাশের প্রক্রিয়া। শিক্ষা হলো চরিত্র গঠন এবং ধার্মিক জীবনযাপনের উপায়, উক্তিটি করেছেন স্বামী দয়ানন্দ সরস্বতী। শিক্ষা হলো ভাঁজ হয়ে থাকা বিষয়ের ভাঁজ খোলার প্রক্রিয়া, উক্তিটি হলো ফ্রয়েবেলের। পাণিনির মতে শিক্ষা হলো প্রকৃতি থেকে জ্ঞান লাভ করা। আমরা যতদিন বাঁচি ততদিনই শিখি, উক্তিটি করেছেন মুর। শিক্ষা হলো বস্তুনিষ্ঠ তথ্য, মতবাদটি বস্তুবাদীরা করেছেন। শিক্ষা সম্পর্কিত ধারণাটি হলো বিমূর্ত। আধুনিক শিক্ষার জনক রুশো। আধুনিক শিক্ষা ব্যবস্থা হলো শিশুকেন্দ্রিক। জীবনব্যাপী শিক্ষা শুরু হয় ভূমিষ্ঠ হওয়ার পর থেকে। শিশুকেন্দ্রিক শিক্ষার জনক রুশো। শিক্ষা হলো ধারাবাহিক প্রক্রিয়া। শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া, উক্তিটি কার? অ্যাডামসের। প্রাচীন ভারতীয় শিক্ষা ধর্মকেন্দ্রিক। শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর মুখ্য ভূমিকা হলো গ্রহীতার। একমুখী শিক্ষার কেন্দ্রে থাকে শিক্ষক। শিক্ষা হলো একটি দ্বিমেরু বিশিষ্ট প্রক্রিয়া, যার একটি মেরু শিক্ষক হলে অপর মেরুটি শিক্ষার্থী। একমুখী শিক্ষার কেন্দ্রে থাকে শিক্ষক। শিক্ষাক্ষেত্রে শিক্ষকের ভূমিকা সহায়কের। ত্রিমুখী শিক্ষার প্রবর্তক হলেন জন অ্যাডামস। প্রকৃতপক্ষে শিক্ষা শুরু হয় মাতৃগর্ভে। শিক্ষা হলো ড্যাশমূলক প্রক্রিয়া, অভিযোজনমূলক। ব্যাপক অর্থে শিক্ষা ও ড্যাশ সমার্থক জীবন। শিক্ষার সর্বাধুনিক মতবাদ হলো মানবতাবাদ। শিক্ষার মাধ্যমে ঘটে সর্বাঙ্গীন বিকাশ। কল্পনা শক্তির বিকাশ হলো শিক্ষার একটি পরিধি।
কমেনিয়াসের মতে শিক্ষা হলো প্রকৃত মানুষ হতে সাহায্য করে। এনসিইআরটির পুরো নাম ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ। এসসিইআরটির পুরো নাম স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং।